আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আমি দাঁড়িয়ে আছি অ্যাগ্রোমান প্রজেক্টের সিমের জমিতে। আমাদের অ্যাগ্রোমান প্রজেক্টে যে সিম চাষ করা হয়, কি পদ্ধতিতে আমরা আমাদের জমিতে পোকা এবং পচন বা বিভিন্ন ধরনের রোগ দমন করে থাকি, এই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আমি আপনাদেরকে আমাদের অ্যাগ্রোমান প্রজেক্টের যে শিডিউল করে আমরা বিভিন্ন ধরনের স্প্রে করে থাকি সিমের জমিতে, সেই শিডিউলটা আপনাদেরকে আমরা বলছি। আপনারা সেই বিষয়গুলো ফলো করে আপনারা আপনাদের স্প্রে যে শিডিউল সেটি সাজাতে পারেন। গরম এবং শীত এই দুটি সময়কে আমরা ভাগ করি। যেমন গরমে স্প্রে করতে হয় সপ্তাহে 2 দিন, আর শীতকালে স্প্রে করতে হয় সপ্তাহে 1 দিন। আপনি এই টাইমিংটা মানে শিডিউলটাকে এই টাইমিংয়ের উপর ভিত্তি করে আপনি শিডিউল করে নেবেন। এখন আসুন আমরা কিভাবে এই শিডিউলটি সাজাই। সাধারণত আমরা যখন গরম থাকে তখন সপ্তাহে 2 দিন স্প্রে করে থাকি। ধরেন যে আজকে আমি প্রথম স্প্রে করব। কি স্প্রে করব? প্রথম দিন যখন স্প্রে করব আমরা পোকা দমন করব। পোকা দমন করার জন্য আমরা যে ওষুধটি ব্যবহার করি, এটি একটি তরল ওষুধ থাকে এবং এর সাথে একটি দানা, দুইটি ওষুধকে আমরা কম্বাইন্ড করি। যে ওষুধটা আমরা ব্যবহার করি, রিমলি নামে একটি ওষুধ ব্যবহার করি এটি তরল হিসেবে। এটি হচ্ছে পাইরিপ্রক্সিফেন 5% আর ফ্যানপ্রোপাইথিন 15%, অর্থাৎ দুটো মিলে 20% 20 ইসি। এবং এর সাথে আমরা যেটি ব্যবহার করি অ্যামামেকটিন বেনজয়েড। এই দুটো মিলেই হচ্ছে একটি পোকা দমনের ওষুধ। আসুন এবার আমরা এর সাথে কি ব্যবহার করব। কারণ গ্রীষ্মকালে আপনার যখন গরমকালে আমরা সিম চাষ করি তখন পচনের পরিমাণটা একটু বেশি থাকে। এই পোকার সাথে আমরা যে শিডিউলের ফার্স্ট যেদিন স্প্রে করব সেদিন আমরা এই দুটি ওষুধের সাথে পচনের জন্য প্রথম দিন নাটিভো ব্যবহার করলাম। এর 2 দিন বা 3 দিন পরে যে স্প্রেটা করব, সেই স্প্রে করার সময় আমরা এই পোকার যে দুটো ওষুধ বললাম, রিমলিস এবং অ্যামামেকটিন বেনজয়েড, পাশাপাশি একটি হালকা ভিটামিন স্প্রে করে দেব। যেমন পিজিআর আছে, বা আপনার পিজিআর এর মধ্যে অনেক কোম্পানির অনেক পিজিআর আছে, আপনি যে কোনো একটি নিতে পারেন যেটি ভালো মানসম্মত। অথবা আপনি ফ্লোরা ব্যবহার করতে পারেন, অথবা লিটোসিন ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে আপনি দ্বিতীয় শিডিউল, যখন আপনার দ্বিতীয় দিন শিডিউলের দ্বিতীয় স্প্রে সময়। আবার যখন তৃতীয় স্প্রে করব, অর্থাৎ 3 নম্বর স্প্রে, সেক্ষেত্রে আমরা কি করব, পোকার যে বিষ দুটো আছে এটি নিব এবং পাশাপাশি আরেকটি পচনের বিষ দেব। যেহেতু প্রথম আমি দিয়েছিলাম নাটিভো, এইবার আর নাটিভো না দিয়ে আমি দেবো কি, হয়তো আমি অ্যামিস্টার টপ দিতে পারি। আবার যখন আমি চতুর্থ স্প্রেতে যাব শিডিউলের, সেক্ষেত্রে আবার আমি পোকার বিষ দিলাম। পাশাপাশি যদি দেখি যে আমার পচনের পরিমাণটা বেশি, তাহলে আমি ভিটামিন দিলাম না দিয়ে আমি আরেকটি পচনের বিষ স্প্রে করব। যেমন আপনার হচ্ছে ম্যানকো যে প্লাস কার্বনডাজিম গ্রুপ মিক্সড করে দিলাম। আচ্ছা, পঞ্চম স্প্রেতে যে আমি তখন হয়তো একটি পোকার বিষের সাথে হয়তো একটি ভিটামিন আবার ব্যবহার করলাম। এভাবে আমাদের গরমকালে যে স্প্রে চলতে থাকবে এবং শীতে এসে আমরা কি করব, পচনের পরিমাণটা কমাই দেব। অর্থাৎ তখন শীত আসলে আমরা সপ্তাহে 1 দিন স্প্রে করতে হবে। স্প্রের ক্ষেত্রে পোকার যে বিষটা স্প্রে করব, এর সাথে আমরা হয়তো 1 দিন ব্যবহার করলাম পিজিআর,
তারপরে একদিন ব্যবহার করলাম হচ্ছে ফ্লোরা, তারপরে একদিন ব্যবহার করলাম চিলেটেড জিঙ্ক, তারপরে হয়তো স্প্রে করার সময় একদিন আবার একটি ছত্রাকনাশক দিয়ে দিলাম। যেমন এই সময়টাতে আমরা ব্যবহার করে থাকি আপনার হচ্ছে যেমন অ্যান্টাকল ব্যবহার করে থাকি, যেগুলো খুবই মানে সিমের কালারটা এবং সৌন্দর্যটা বৃদ্ধি করবে। এইভাবে আমরা আমাদের শিডিউলটা সাজাবো।